গণতান্ত্রিক দেশের সংস্কার যদি নির্বাচিত প্রতিনিধিরাই করবে, তাহলে 53 বছরে রাজনৈতিক দলগুলো কেন নিজেদের সংস্কার করেনি? এমন প্রশ্ন রেখেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, যদি তাদের দিয়েই সংস্কার হতো তাহলে জনগণ অন্তর্বর্তী সরকারকে কেন দায়িত্ব দিল? নির্বাচন কখন হবে সেই সময় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নিয়ে রাষ্ট্র সংস্কারে জোর দিয়ে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে সব নয়, প্রয়োজনীয় কিছু সংস্কার শেষ করেই নির্বাচন দেওয়ার দাবি রাজনৈতিক দলগুলো সহ বিভিন্ন মহলের। তারা বলছে বাকি কাজ করবে নির্বাচিত সরকার। কিন্তু 53 বছরে রাজনৈতিক দলগুলো কেন নিজেদের সংস্কার করেননি এমন প্রশ্ন পরিবেশ উপদেষ্টার। শুক্রবার সকালে রাজধানীর গুলশানের শব্দ দূষণ নিয়ন্ত্রণের সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মসূচি শেষে একথা বলেন তিনি। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তাদেরকে ছাড়া সমস্যার সমাধান হবে না, এটা সঠিক কথা। এটাই তো হওয়ার উচিত যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবেন। তাহলে আজকে বায়ু দূষণ নিয়ে আমাকে কেন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে? সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যদি রাজনৈতিক দলগুলো দিয়েই সংস্কার হতো তাহলে জনগণ অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিল কেন? তারা যদি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন তাহলে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তুলতেন না। তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? সংস্কারের কথা তো আমরা বলিনি, জনগণের কাছ থেকেই তো উঠে এসেছে। আমাদেরকে বিচারও করতে হবে, সেটাও তো করতে হবে। তিনি জানান, নির্বাচন কখন হবে সেই সময় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন। গণঅভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। নির্বাচন কত দূর এটা আমাদের সময়ের কথা যদি জিজ্ঞেস করেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই আপনাদেরকে জানাবেন। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।